নমস্কার, শুভ সকাল। তো কেমন আছেন আপনারা সকলে? আশা করছি বেশ ভালোই আছেন, আনন্দে আছেন আর পজিটিভ আছেন। যেদিন আমি প্রথম এ বাড়িতে বউ হয়ে আসি আর উপরে এসে নিজের ঘরটায় যখন পা রাখি, তখন দেখি আমাদের যে নতুন সংসারের জন্য ও যা যা আসবাবপত্র নিয়ে এসছে না, ওগুলো আমার সব খুব খুব পছন্দ হয়েছে, শুধুমাত্র এই আলনাটাকে ছাড়া। তো এই কারণেই আজকে আলনাটাকে ও ঘর থেকে এনে এই ঘরটায় সেট করা হলো। তো চলুন আপনাদের দেখাই আমাদের ঘরটা এখন কেমন লাগছে। এখন এই কেবলের তারটার একটা ব্যবস্থা করতে হবে, এটার জন্য দেওয়ালটা পুরো মার খেয়ে যাচ্ছে। তো আমার না ইচ্ছা আছে এই দেওয়ালটাকে নিয়ে একটা অন্যরকম ডেকোরেশন করার, এই কারণে আলনাটাকে আর কি ও ঘরে নিয়ে যাওয়া হলো। ওনারা আসেন মাঝে মধ্যে নবদ্বীপ মায়াপুর থেকে, বাড়ি বসে গোবিন্দের দর্শন হয়ে গেল, এর থেকে আর কি চাই জীবনে। বাবা বাজার থেকে মাছ এনেছে, কিন্তু ও তো মাছ দেখে নাক ঝাটকা মারছে, বলছে মাছ খাবো না। আমি একটু পরে গিয়ে চিকেন আনছি, আর আজ আবার চিকেনটা আমিই রান্না করব। তাই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম। তো ভাত ডাল আর পাঁচ তরকারি আমি বানিয়ে নিয়েছি, দুধটা ফুটিয়ে রেখে দিলাম, আর ওই দিকে নিয়ে চলে এসছে চিকেনটা। আজ যখন ও বলেছে যে আমি রান্না করব, তো ওই করবে, আমায় আর করতে দেবেই না। এই যে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, আর এতক্ষণ মাম্মাম পড়তে বসেছিল, ওর পড়াও হয়ে গেছে, এখনও বইগুলো গোছাচ্ছে। আর এই যে আমার বডিগার্ড সারাদিন আমার পায়ে পায়ে ঘুরবে, ভয় তো এটাই লাগে কখন আবার হোঁচট খেয়ে ওর উপরেই না উল্টে পড়ি। আর এই যে এই ঘরে আসলাম, এই ঘরে কিন্তু বেশ মানাচ্ছে আলনাটা, বলুন। আর হ্যাঁ, এই আলনাটা কিন্তু আমার বরমশাই গুছিয়েছে। কি করছিস? জুতোর তলায় তেল মালিশ করছিস? হ্যাঁ, তোমাকে আমি স্নান করতে বললাম না? আমি রেগে যাচ্ছি কিন্তু এবার। ইয়ে বাবা, এই জুতো প্যাকেটটা নিয়ে চলে এসেছি, ছি 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 ছি। স্নান করবো না? করবো না, পচা মেয়ে। এই রিং লাইটটা তো আমি হিমাচলে থাকতে অর্ডার দিয়েছিলাম, জানেন তো। এটা না সেই একবারই জ্বলেছিল চিরিক করে, একবার জ্বলে ব্যাস বন্ধ হয়ে গেছে, আর তারপর থেকে কোনো দিন জ্বলেনি। আর ওটাকে রিটার্নও করা হয়েছিল, কিন্তু আর রিটার্ন নিতে আসতে পারিনি। ভীষণভাবে বাইরে তখন স্নোফল হচ্ছিল, আর ওটাই ছিল আমার লাইফে ফার্স্ট টাইম স্নোফল দেখা। তার এক্সপিরিয়েন্সটা ছিল আমার কাছে ভীষণই বাজে, আমার জীবনে গেছে সব থেকে ভয়ানক দিন রাত। তো সেই কথা আপনাদের কোন একদিন ভ্লগে বলবো। ভিডিওটা দেখে কিন্তু সবাই সত্যি এটাই বলবো কিন্তু, যে তুমি ওখানে কাজ করে এসছো, আমার বাড়ি এসে আমি কাজ করাচ্ছি তোমাকে। এটা উচিত? ঠিক আছে। আলুগুলোকে ওই কেটে দিয়েছিল, আমি ওগুলোকে কষিয়ে রেখেছি, আর ও এখন করবে রান্না। ও আমায় আর করতেই দেবে না, ও যেদিন বলবে, ও যেদিন শখ হয় যে আজকে করে খাওয়াবো, তাহলে সেদিন ওটা ওই বানাবে। এ বাবা, দেখেছেন কথায় কথায় ভুলেই গেছি, আজকে তো এই মহারাজকে পরিষ্কারই করানো হয়নি। ওকে না একদম সকাল সকালই ক্লিনটা করেই দিই, আজকে মনেই নেই। আর এখন বেলা হয়ে গেছে আর খেয়ালও ছিল না। তারপরে মাম্মাম এক্ষুনি বললো, দেখো মা ওর গা থেকে লোম উঠছে। ওদের তো প্রচুর লোম ওঠে, মাম্মাম তো সারাদিন ওকে নিয়ে খেলা করবে, আর মাম্মামের গায়েও লোমগুলো লাগে। এই কারণে সকাল সকাল পরিষ্কারটা করিয়ে দিলে, আর তারপরে সারাটা দিন যা করবি কর। তো চলুন আজকে আপনাদের একটু দেখায় যে কোকোকে কীভাবে পরিষ্কারটা করি। তো ও তো এমনিতে চুপচাপই দাঁড়িয়ে থাকে, আরাম পড়ে, কিন্তু মাম্মাম থাকলে না ও দাঁড়ায় না। এই কারণে এই কাজটা বেশিরভাগ চেষ্টা করি মাম্মাম ওঠার আগেই করে ফেলতে। তো কী হয়, আমি যখন স্প্রে মারছি বা কোকো একটু লাফালো, আর ডোনা তখন হু হাই করে জোরে জোরে চিৎকার করবে, আর ও তখন ভয়ে ভয়ে পালিয়ে যায়। তো এই ক্যামেরাটাকে ধরেছে বলুন তো? মাম্মাম ধরে রয়েছে, ওই যে ওর আঙুলটা দেখা যাচ্ছে, ও আর কি পারছিল ওটা আগে পেছু করে ধরছিল। আমি যে বেশ যা পারছো একটু ধরো তো দেখি। তো ওই বেশ ধরেছিল ক্যামেরাটা। আমি তো দেখেছি কুকুররা বাড়িতে বেশ ভালো পোষ মানে, কিন্তু খরগোশও যে এত ভালো পোষ মানে, সেটা আমি এই কুকুরকে না পুষলে আমি সত্যিই জানতাম না। তো এখনও চললো নিজে নিজেই ছাদে। তো এবার একটু গিয়ে ছাদে দাঁড়াবে, এই মেঘলা মেঘলা রোদ রয়েছে তো, আর না হলে রোদে দিই না, এমনি ঠান্ডা হাওয়ার দিকে একটু দিই, এমনি শুকিয়ে যায়। এখন যা গরম করছিল কয়েকদিন। হ্যাঁ, আর একটা কথা জানেন তো, ও কিন্তু না টয়লেটে গিয়েই পটি টয়লেট করে আসে, ঘরের মধ্যে কোথাও কিন্তু এদিক ওদিক টয়লেট পটি কিন্তু করে না। আজ একটা সত্যি কথা বলবো, আমি না প্রথমেই বরের হাতে মাংস খেয়েই ওকে বলেছিলাম যে আমি তোমায় বিয়ে করব।
এই যে আজকের লাঞ্চের মেনু, বরের হাতের স্পেশাল চিকেন কষা আর ভাত, আর এই যে মাছের তেল, আর এটা হচ্ছে ওই পাঁচ তরকারিটা, আর যে ডাল। এদিকে বিয়ে যাচ্ছিল, ওটা একটু জানলা দিয়ে দেখছিলাম। তো চলুন ঘরে গিয়ে আপনাদের একটা জিনিস দেখায়। তো আমি আজকে বৈকালের দিকে একটা জিনিস বানিয়েছি। আমার না আবার যেসব জিনিসগুলো ফেলে দেওয়ার সেসব জিনিস দিয়ে কিছু বানাতে খুব ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে কাপ প্লেটে যেসব সেটগুলো রাখা থাকে, শোলার ওই খাপটা। আর ওই টিভির সামনে যেসব তারগুলো ঝুলছিল ওগুলোর পিছনে লুকিয়ে দিয়েছি। আর এই জিনিসটা দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছিল। আর একেবারে তার পরের দিন দুপুর 12:30 আবার আমি ক্যামেরাটা অন করলাম। আর এই দুষ্টু বুড়িটা এই ফিরছে স্কুল থেকে বাড়ি, হাসিটা দেখুন বাড়ি আসার পরে। পুচি বুড়ি গো, লেবু দেয়নি, বেশ আমি দিচ্ছি। ওটুকু পুচকি পাড়া মেয়ে ঠিক বুঝে গেছে যে আজকে জুসটার মধ্যে লেবুটা খুবই কম দিয়েছিল, মানে না দেওয়ার মধ্যেই বলা যায়। কয়েকটা জিনিস মাখানো ছিল, তো সেগুলোকে এখন কেচে নিয়ে আসলাম ছাদে মেলতে। আর আমি এসছি, আর আমার বডি কাট আসবে না তা কি হয়? আর যখনই মোবাইলটা স্ট্যান্ডে লাগানো থাকবে ভিডিও হবে, ও এসে না এক দুবার দেখেছি এরকম ঠিক শুকে শুকে যাবে, কি বোঝে কি জানি। আর একটা জিনিস দেখবেন, একটু পরেই দেখাচ্ছি, ও এই যে বেডশিটগুলো টাঙিয়ে দেবো, তো যেই বেডশিটটা ঝোলাবো অমনি এসে ওর দাঁতে করে টেনে টেনে বেডশিটটাকে নামানোর চেষ্টা করবে। হাওয়া দেয় তো ওরে ওটা, আর ওর খুব মজা লাগে। ওই যে দেখতে পাচ্ছেন, ও টানার চেষ্টা করছিল কিন্তু আর লাগাল পাচ্ছিল না। আমি চলে যাচ্ছি, তুই যা আমি পালাবো, পালাচ্ছি, চলে গেল, টাটা, থাক চলে যাচ্ছি। একটা ফুলদানির সেট নিতে গেলে যে দাম, তার থেকে ভালো একটা বাড়িতেই বিনা খরচে ফুলদানি বানিয়ে ফেলি। তো তার জন্য লাগবে বেশ কিছুগুলো গাঁদা ফুল। এখানে চাইলে অন্য ফুলও ইউজ করতে পারেন, কিন্তু অন্য ফুলগুলো কি হয়, এই বেলার ফুল ও বেলায় শুকিয়ে যায়। আর গাঁদা ফুলটা এখন গরমকাল তো, তাও বেশ কিছুদিন যায়। আর নেবেন এরকম একটা কৌটো, কাঁচ হোক বা প্লাস্টিক, দুটোই চলবে। আপনারা যারা আগে আমার ব্লগ দেখেছেন তারা তো জানেন কোকো হচ্ছে এসব ঝাঁটা বারণ কাটার মাস্টার। আর এইগুলো আর কি নতুন ঝাড়ুই বাবা এনে উপরে তুলে রেখেছিল, কিন্তু এটা পড়ে গেছিলো, আর ওটাকে আর কি কোকো কেটে কেটে এরকম করেছে। আর কোকোর এই কেটে রাখা ঝাড়ুটাকে দেখেই আমার মাথায় এই আইডিয়াটা আসলো। আসলে যে কাঠিগুলো ওগুলো একটু বেশি বড় হয়ে গেছে, ওগুলোকে আবার একটু ভেঙে দিলাম। আর তারপরে কোকো চলে এসছে ওদিকে, দেখেছেন এতক্ষণ নিচেতে ছিল, আমি ভেবেছি এখন টের পাইনি, তো ঠিক আওয়াজ পেয়েছে, খুঁজতে খুঁজতে ওপরেই চলে এসছে। এখানে আমি একটা কাঠিতে দুটো করে ফুল দিলাম, তাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর এদিকে কোকো তো বলছে তোমায় ফুল দিয়ে ফুলদানি বানাতে হবে না, আমায় দাও আমি খেয়ে শেষ করে দিই। তো ও শুধু 2-3টে ফুল খাওয়া হয়ে গেল, তারপরে আরও সব খাবে, তাই ওকে ওরকমভাবে কিছুক্ষণ আটকে রেখেছিলাম। তারপরে লাস্টে আমার যখন হয়ে এসছে তখন ওকে ছাড়লাম, ও আবার একটা বসে বসে ফুল খেলো। আর এদিকে আমার ফুলদানি রেডি। তো চলুন আগে নিচে যাই, আর গিয়ে এবার এটাকে কোথায় রাখি সেটা দেখি। তো কেমন লাগলো আপনাদের? 1 টাকা খরচা না করে কি সুন্দর ফুলদানিটাও হয়ে গেল, তাই না? রবি, মঙ্গল, বৃহস্পতি আর শনি, এই সপ্তাহে 4 দিন। এরপর থেকে ভিডিও আসবে ঠিক দুপুর 1টায়। দেখা হচ্ছে তাহলে। তো কেমন লাগলো আপনাদের আমার এই ছোট্ট আইডিয়াটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব 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 খুশি রাখবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।